আপনাদের বলি, দেখেন এই যে ঈদ হয়ে গেল, ঈদের নামাজ পড়ে যখন আমরা বাইরে আসি তখন দেখতে পাওয়া যায়, অনেক জায়গায় দেখতে পাওয়া যায় কিছু মায়েরা হাত পেতে দাঁড়িয়ে থাকে, না আছে তাদের পরনে নূতন পোশাক, না আছে তাদের খাবার খাদ্য, না তাদের বাড়ি ঘর আছে, কিছু নেই, তারা হাত পেতে দাঁড়িয়ে আছে। কখন তারা 5 টাকা দেবে, কখন তারা 10 টাকা দেবে, তারা দুপুরবেলা একটু আহার করবে। কেন? আজকে তাদের বাপ মা, তাদের সন্তান নেই। তাদের সন্তানেরা কোথায়? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, সেই সন্তানগুলো কোথায়? দেখতে পাওয়া যায় সেই সন্তানগুলো স্ত্রী পুত্রকে নিয়ে নূতন নূতন পোশাক পরে বাড়িতে বিরিয়ানি, পোলাও, সিন্নি সিমাই রান্না করে আনন্দের সঙ্গে ঈদ পালন করছে। আর অসহায় গরিব দুঃখী বাপ আর মা, বুড়ো বাপ মা, তারা রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে, কখন তাদের 5 টাকা দেবে, তারপর তারা আজকের ঈদের দিনে কিছু কিনে খাবে। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলে, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা। তো আগে আপনাদের শোনাই মা কি জিনিস, আম্মা জানকে আল্লাহ পাক কি নিয়ামত দিয়েছে, এরপরই বুড়ি মাটা শোনাবো ইনশাআল্লাহ। শুনেন, কবি ছন্দের মাধ্যমে লিখছে, কি সমস্যা, কি কে বুড়িমা? হ্যাঁ, তো বুড়িমা তো আমি গাইছি তো এবার। এই তো বুড়িমা এই অংশ না করে গিয়ে আমি তো বুড়িমা তো গাইতে পারছি না। এইটা আগে, বুড়িমার আগের অংশ তো গাইতে হবে আগে। আমাকে তো বোঝাতে হবে যে বুড়িমাটা কেন লিখেছি, কিসের জন্য আপনার বুড়িমার ভক্ত, ওটাই শোনাচ্ছি আপনাদেরকে। বুড়িমাটাই শুরু করে দিয়েছি, তবে বুড়িমার প্রথম অংশ শোনাচ্ছি। আমি বলেছিলাম বুড়িমাতে মায়ের বুকের খাঁচায় লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তবে সেই ছেলেকে যখন একটা মা জন্ম দেয়, সেই ছেলে বড় করতে গিয়ে কতটা কষ্ট, আগে এইটা শোনেন, তারপর আপনাদের বলবো ছেলে বড় হয়ে মাকে অবহেলা করে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন, আধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, 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 আধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, 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 আধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। রাতের বেলা একটা মা একটা বাচ্চাকে জন্ম দিল। রাতের বেলা মায়ের কোলে বাচ্চা পায়খানা করলো, পেশাব করলো। একটা বার কেউ বলতে পারবেন কোন মা বলেছে, হতভাগা, হতভাগা ছেলে, বদমাস ছেলে, তুই আমাকে ঘুমাতে দিস না, তুই আমাকে খেতে দিস না, রাতের বেলা আমার কোলের উপর পায়খানা করে দিলি, পেশাব করে দিলি, হতভাগা, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমাবি, আমি অন্য ঘরে ঘুমাবো? কোনোদিন কোনো মা বলতে পারবে এই কথা? ওই বাচ্চা পায়খানা করেছে, পেশাব করেছে, ওই মা সুন্দর করে তাকে পোছাপুছি করে তাকে সুন্দর করে ঘুম পাড়িয়ে দিয়ে শীতের রাতের বেলা সেই মা নিজে গোসল করে পাক পবিত্র হওয়ার জন্য। আর সেই বাচ্চা যখন বড় হয়ে গেল, বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না, তখন বাপ মা যদি ঘরের মধ্যে একটু পায়খানা পেশাব করে দেয়, তখন তোমার ঘাড়ে বাজ পড়ে। হ্যাঁ, হতভাগা ছেলে, সেসব দিনের কথা তুমি ভুলে গেছো। বউ বলে, এই দেখো, ওই তোমার মা আমার চা করলি আসেনি, বুঝলে, একটা কাজ করো, ওই যে তক্ত বসে রয়েছে বাইরে দাও, একটা চাল তৈরি করে দাও। ও বুড়ো বুড়ি ওখানেই পচে মরে, ওকে ঘর নোংরা করে শুধু বুড়ো বুড়ি। আহা, বাপ মা কেমন কি জিনিস। এত
এত কথা হলে কি করে গজল হবে? কি আশ্চর্য রে বাবা, একটা মানুষের ধ্যান এদিকে নেই, সব ওইদিকে, যারা যেখানে কথা বলছে সেদিকে সবার ধ্যান, এদিকে নেই। এইভাবে গজল হয় নাকি? আবার এতে বুড়িমা শুনবে, যারা বুড়িমা শুনবে সন্ন্য কাছে, তারা বুড়িমা শুনেই পালাবে, ওই জন্য বুড়িমাটা আমি দিচ্ছি না। এইভাবে গজল হয় নাকি? এত ডিস্টার্ব করলে হয়? দূর থেকে মেহমান ডেকে এনে এরকম। এই বোনেরা একটু চুপ করি, চুপ করি একটু বোনেরা, অত কথা আসবে কেন? চুপ করি, আস্তে আস্তে পরস্পর হবে। এসে যে ও ভাই, বুড়িমাটা আমি গাইলে আমাকে ছেড়ে দেবে তো? আমি বাড়ি চলে যাবো তো নাকি? বুড়িমাটা কি আমি চলে যাবো তো? যদি বলো তাহলে আমি গেয়ে দিচ্ছি বুড়িমা, গিয়ে বুড়িমাটা গেয়ে দিয়ে আমি চলে যাই। এত ডিস্টার্ব করলে হয় নাকি? একটা গজল চলছে, আমি তো অলরেডি, আমি তো লাইনেই আছি, আমি তো গাইছি একের পর এক, তাহলে এত ডিস্টার্ব করার কি আছে ভাই? ঠিক আছে, সব গজল বাদ দাও, লাও বুড়িমাটা ধরো, একটু কথা বলে বুড়িমাটা ধরে দিচ্ছি। ঠিক আছে, আমি বুড়িমাটা শুনিয়ে দিচ্ছি। বুড়িমা শোনার পর আপনারা শিল্পীকে নিয়ে আসেন। সব বুড়িমা শোনার জন্য এসছে যখন, আর কোনো গজল যখন শুনবে না, বুড়িমা গিয়ে বাড়ি চলে যায়, আর কি করবো? ডাকেন শিল্পীদের, ডাকেন। আমি প্রথমেই বলেছি যে দর্শকের ফিডব্যাকে শিল্পীরা গজল বলবে। দর্শক যদি এরা উন্মাদ করে তাহলে শিল্পীরা কিছু করার নেই। বুড়িমা, আমি বলেছি বুড়িমা হবে, এত তাড়াহুড়ো করলে হয় বাবা? যেন হালে গরু পালিয়ে গেছে, তাড়াহুড়ো করছে, ধর 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 ধর, মার 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 মার, এরম একটা হবে। বুড়িমা হবে। ইমরান ভাই যখন স্টেজে আসে, বুড়িমা না গেয়ে তো আর যাবে না, অবশ্যই গাইবে বুড়িমা গজল। আমরা আজ পর্যন্ত যত অনুষ্ঠান করেছি, বুড়িমা গজল জবের থেকে বার করেছে, এমন কোন স্টেজ যায়নি যে সেখানে বুড়িমা গাইতে হয়নি। বিশেষ করে কি জানে বুড়িমার ভিতরে কি জাদু আছে, এরা বলে জাদু আছে বুড়িমার ভিতরে, আমি তো জানি না, আজ পর্যন্ত আমি বুড়িমার থেকে কিছু পেলুম না, কি জাদু আছে কি জানি। যাক, আপনারা শুনে দেখেন কেমন লাগে। সেই বুড়িমা গজলই ইমরান ভাই আপনাদেরকে শোনাচ্ছে, আপনারা ধীরে স্থির ভাবে শুনুন। এই নাড়া, বস, চুপ চুপ। হাত জোর করে অনুরোধ করছি ভাইরা, আমাকে সুন্দরভাবে অনুষ্ঠানটিকে পরিচালনা করার সুযোগ করে দেন আপনারা। আমি ইনশাআল্লাহ, শুধু বুড়িমা নয়, বুড়িমারও বাপ রয়েছে, আর অসুবিধা নেই। বুড়িমা তো পুরাতন হয়ে গেছে, 7 বছর ধরে গাইছি। চলেন, আমি ছোট্ট আকারে বুড়িমাটা, যেহেতু আপনাদের শোনা গজল, আমি ছোট্ট আকারে বুড়িমাটা শুনিয়ে দিচ্ছি। এখনো বুড়িমার উপরের গজল রয়েছে, সেগুলো হয়তো আপনারা কখনো শোনেননি, সেগুলো শোনানো হবে, তো অপেক্ষা তো করতে হবে একটু ভাই। চলেন, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, সেই মায়ের মর্ম তো আপনারা বলতেই দিলেন না। আমি বুঝিয়ে দিতাম যে বুড়িমাটা কেন লিখতে হয়েছে, আমাকে কেন লিখেছিলাম, আর এখনকার ছেলেরা মায়ের সঙ্গে কেমন বিহেভ করে, কেমন ব্যবহার করে, আমি আপনাদেরকে বুঝিয়ে দিতাম। যাক, আলহামদুলিল্লাহ, তো বুড়িমাটাই আমি শুনিয়ে দিচ্ছি। চলেন, কবি ছন্দের মাধ্যমে লিখছে। বুড়িমা বুড়িমা শোনো বুড়িমা, কেন কাঁদো তুমি, কিসের বেদনা মাগো, বলো না। যে মায়ের হাসিতে খোদার জান্নাত আসে, যে মায়ের পরশে হাজার দুঃখ মোছে, সে কালো যে মা তোমার মুখের ভাষা, মাশাআল্লাহ, নারে তাকবীর, জোরে হোক নারে তাকবীর, নারে তাকবীর। এইবার মনে হচ্ছে ঠান্ডা হয়েছে নাকি? আস্তে আস্তে।